আমার সি সেকশন হয়েছিল ভাগীরথী নিউটিয়া নিউ টাউনে। চলো দেখে নেওয়া যাক আমি সঙ্গে করে কী কী নিয়ে গেছিলাম। ফার্স্টেই নিয়েছিলাম আমার রিপোর্ট আর প্রেসক্রিপশনের ফাইল আর আইডিস, আমার রেগুলার যে মেডিসিন চলতো সেইগুলো। যেহেতু হসপিটাল থেকে মায়ের জন্য কিছু বের করা হয় না, সেই জন্য আমি নিয়েছিলাম সিরোনার ম্যাটারনিটি পিরিয়ড প্যান্টিস। 10 পিসের প্যাকেট ছিল এটা, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবে। এগুলো ভীষণ লং লাস্টিং, খুব কমফোর্টেবল আর ইজিলি ইউজ করা যায়। আর নিয়েছিলাম লাভ ল্যাপের ম্যাটারনিটি স্যানিটারি প্যাড, এটাও 10 পিসের, এটাও বেশ লং লাস্টিং। যদি তোমরা ম্যাটারনিটি প্যান্টিস ইউজ করতে কমফোর্টেবল না হও তাহলে এগুলো ইউজ করতে পারো। আর নিয়েছি মিনির ব্রেস্ট প্যাড, 36 পিসের প্যাকেট ছিল এটা। এটা নিউ মামিসদের কাছে খুবই হেল্পফুল লিকেজ আটকানোর জন্য। এটা ভালোভাবে ব্রায়ে স্টিক করে যায়, ইউজ করতেও কোনো রকম অসুবিধা হয় না। লিটিলসের বেবি ওয়াইপস নিয়েছিলাম যদি কোনো দরকার হয় তার জন্য। আর আমার ডক্টর সাজেস্ট করেছিলেন একটা ব্রেস্ট পাম্প ক্যারি করার জন্য, তো আমি এই ম্যানুয়ালটা নিয়েছিলাম। এই নার্সিং ব্রাগুলো নিয়েছিলাম, এটা 3টের সেট ছিল, ব্রেস্ট ফিড করানোর জন্য খুবই ইউজফুল, মেটেরিয়ালটাও খুবই ভালো। ইভা মামিজের এই ম্যাটারনিটি প্যান্টির সেটগুলো নিয়েছিলাম, এগুলো তোমরা থ্রু আউট প্রেগনেন্সিও ইউজ করতে পারবে। এই প্যান্টিজের লাইনগুলো কিন্তু ভীষণই কমফোর্টেবল, একদম পাতলা, স্কিনের জন্য খুবই ভালো। আর নিয়েছিলাম একটা টাওয়েল, একটা ওড়না। সি সেকশনের পর অনেক সময় পায়ে খুব ঠান্ডা লাগে, আমারও লেগেছিল, তাই একটা পেয়ার মোজা তোমরা সঙ্গে অবশ্যই রেখো। টয়লেটারিস আর কসমেটিক তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নিয়ে যেতে পারো। আর বাড়ি আসার জন্য একটা ড্রেস, বেবির জন্য একটা শরল আর স্লিপিং ব্যাগ হোমকামিংয়ের জন্য নিতে হয়। হোমকামিং ড্রেস আর বাকি সব কিছুই বেবিকে হসপিটাল থেকেই প্রোভাইড করা হয়। হসপিটাল রিলেটেড আর যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারো, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার।